হাই গাইস, আজকে আমি এসেছি সুপারির বাগানে। তার সুপারির কত পুষ্টি আছে এই নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো সুপারি গাছে কি এটা আগে জানা যাক। আমরা সুপারি এমনিও খাই, আবার আমরা পান দিয়েও খাই। আর সুপারির ভিতর অনেক পুষ্টি আছে। আর এই গাছগুলো যে হয়েছে, এই গাছগুলো অনেক সুন্দর আর অনেক ভালো দেখা যাচ্ছে। আর এর ভিতরে হয়েছে একটা মেহগনির গাছ, দেখতেই পারতেছো তোমরা। এটা কত সুন্দর একটা বাগান। আমি এসেছি এখানে অনেক দিন হলো, তা ভাবলাম যে সুপারি বাগানে ভিডিও করবো না তা কি হয়। এই যে তার জন্য এসে পড়েছি সুপারির বাগানে, তোমাদের সাথে কত আছে তার ভিডিও শেয়ার করতে। এই যে দেখো, অনেক সুন্দর একটা বাগান। এত সুন্দর বাগান দেখে আমি তো একদম হয়ে গেছি, ধান্দা ধরে গেছি যে এত সুন্দর বাগান, এত বড় বড় গাছ আমি তো এগুলো জীবনেও দেখিনি। আর এত সুন্দর দৃশ্য, আমি তো খাতায় আর্টই করতে পারবো না, এত সুন্দর। আর আমি এই সুপারি গাছে অনেক কথা শুনেছি, তা আজকে আমি তোমাদেরকে এগুলা বলবো যে সুপারি গাছে কি পুষ্টি আছে। আমরা সুপারি গাছ প্রথমে গাই অনেক ছোট ছোট, তারপরে দেখো এগুলা সার পেয়ে কত বড় হয়। বড় হয়ে এগুলাতে কিন্তু সুপারি ধরে। দেখো অনেক বড় হয়েছে কিন্তু এই গাছটা। আর এই গাছগুলো কিন্তু বড় হয়ে এগুলাতে সুপারি ধরে। সুপারিগুলো আমরা এমনিও খাই, আর আমরা কাঁচাটাও খাই, পাকাটাও খাই, আমরা এমনিও খাই, আবার পান দিয়েও খাই এটা। আর সুপারি তো অনেক পুষ্টি, আর সুপারিটা খেলে এত যে মজা লাগে না। আর সুপারি যারা সহ্য করতে পারে না, যারা খেয়ে মাথা ঘুরে পড়ে যায়, তারা কিন্তু এটা ঘুরতে থাকবে। কারণ এটা যদি আপনারা খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেন, তাহলে এটা আপনার এত ভালো লাগবে যে বাসায় একটা সুপারি রেখে পড়ে থাকলে তা ওটা খুঁটে নিয়ে আপনি ছিলিয়ে তারপরে খাবেন। সুপারিটা এত মজা। আর যারা খেতে পারে না, তারা তো সুপারি পড়ে থাকলে দেখলে ওটা আরো ফেলে দেবে, বলবে যে এই সুপারিগুলো কে খায়। এই সুপারিগুলো তো অনেক বাজে, এগুলো ভালো লাগে না। আর আমার কাছে কিন্তু এটা বেশ ভালো লাগে। আমি মাঝে মধ্যে হাই গাইস, আজকে নিয়ে এসেছি আমি দোলনারিয়া। আর আমি এত কষ্ট করে ভিডিও চাই, আমি তোমাদেরকে এর আগেও বলেছি, কিন্তু তোমাদের কারো হয়নি। শুধু হা করে দেখতেই থাকো, কিছুই তো করো না, কিছুই তো করো না। একটু যে লাইক করবা, একটু কমেন্ট করবা, সাবস্ক্রাইব করে দিবা, তাও কিছুই করো না, শুধু দেখতে থাকো। এত কষ্ট করি তোমাদের জন্য, তোমাদের কি মায়া লাগে না? আমরা যে এত কষ্ট করতেছি, কষ্ট কোনোদিনই আমরা ফল পাইনি। আমাদেরকে প্লিজ ভাইরাল করে দাও, আমরা ভাইরাল হতে চাই। আর আমরা এত কষ্ট করি তোমাদের জন্য, তোমরা তো আমাদের জন্য কিছুই করো না, শুধু হা করে দেখতে থাকো। আমাদের জন্য প্লিজ একটু লাইক করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, কমেন্ট করে দিবা, শেয়ার করে দিবা। এগুলাই তো চাই আমরা, আর কি চাই তোমাদের কাছে? শুধু এগুলাই একটু করে দিবা, তাই আমরা অনেক ভালোবাসবো তোমাদেরকে। আর তোমরাও আমাদেরকে ভালোবাসো, এটাই তো চাই। আর আমাদেরকে ভাইরাল করে দাও, এটাই আমি চাই, যে আমি ভাইরাল হতে চাই। আমি হতে চাই না, ফ্লোর হতে চাই না, আমি ভাইরাল হতে চাই। আর এত কষ্ট করি আমি, কোনো ফল পাই না, কিন্তু কোনো ফল পাই না। আমাকে ফল দিবে না তোমরা, আমাকে ভাইরাল করে দিবে না, প্লিজ আমাকে ভাইরাল করে দাও। আমি ভাইরাল হতে চাই, এবং তোমরা ভাইরাল হবো, আমার এটা আশা যে আমি ভাইরাল হবো, টিকটক ছাড়বো, ফলোয়ার করবো। আর আমাকে ভাইরাল করে দাও, আমি বারবার বলতেছি, প্লিজ একটু লাইক এবং কি কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে দাও, প্লিজ কমেন্ট এবং কি লাইক সাবস্ক্রাইব করে দাও। আর আমার এটা ভেবে অনেক খারাপ লাগতেছে যে তোমরা কেউ আমাকে একটু ভালোবাসো না। আমি তোমাদের ভালোবাসা চাই, আর তোমরা আমাকে ভাইরাল করে দাও, আমি এটাই চাই, আমি অন্য কিছু আর চাই না। প্লিজ আমাকে ভাইরাল করে দাও, প্লিজ প্লিজ প্লিজ, ধন্যবাদ।